বাইকে ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো উঠছে। সবাই গুড মর্নিং। একটা সুন্দর সকালে আমরা বেরিয়ে পড়েছি এখন তাওয়াং থেকে বুমলা পাস যাওয়ার জন্য। আর এলো সামনে ভিউ অসাধারণ। বিদ্যাশ্রী কিছু একটা স্কুল আছে যার নাম বিদ্যাশ্রী, বিদ্যা ভালো। আর এই বুমরা পাশে রাস্তায় যেতে গেলে অনেক লেক পড়ে, প্রচুর লেক পড়ে এখানে। তো সামনে একটা 12 কিলোমিটার পরেই একটা লেক আছে যার নাম টিএসও লেক। আর এমনি ছোট ছোট প্রচুর লেক পড়ে। এবারে হালকা হালকা ঠান্ডা মনে হচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগছে হাতে। গ্লাভস নিয়ে নিয়েছি, কালকে সব ভিজে গেছিল, সেগুলো পরিষ্কার মানে শোকালাম। ড্রায়ার নিয়ে এসেছিলাম, ড্রায়ার দিয়ে শোকালাম। রুম হিটার ছিল ঘরে, তো রুম হিটারের মধ্যে কিছু দিয়ে শোকালাম। আর হেলমেটের ভেতরে একটা কি একটা ঢুকেছে পোকার মতো। এই যে টিএসও লেক 11 কিলোমিটার। আর কালকে আমরা পারমিট করে নিয়েছিলাম, কালকে আমাদের যে হোটেলে ছিলাম আমরা, সেই হোটেলের লোককে দিয়েই, মালিককে দিয়েই কালকে পারমিট বের করিয়ে নিয়েছিলাম। পারমিট বের করতে 100 টাকা করে লাগে। আর যদি তোমরা দালাল দিয়ে করো বা অনলাইনে করো তাহলে 500 টাকা করে নেয় পার বাইকের। আর যদি তোমরা নিজেরা গিয়ে করো তাহলে হয়ে যাবে তোমাদের 100 টাকায়। তো এরকমই সেম আমাদের 100 টাকাই লেগেছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রোড খুব ভালো এখানকার, তোমরা আসতে পারো। কিছু জায়গায় খারাপ আছে, সেগুলো কিছুটা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতন একটু খারাপ আছে। সেগুলো রেডি হচ্ছে বলে খারাপ আছে, তো ওগুলো ঠিক হয়ে গেলে আর কোনো প্রবলেমই হবে না। তোমাদের বুমলার জন্য পারমিট লাগবে, বুমলা পাশে যাওয়ার জন্য পারমিট লাগবে। আর পারমিট বের করতে গেলে তোমাদের লাগবে হলো গাড়ির লাইসেন্স, নিজের লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড হয় না, লাইসেন্স, আধার কার্ড, গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির আরসি, বাস আর কিছু লাগবে না। এটা দিলেই হয়ে যাবে। এটা দিয়ে জমা দিয়ে দেবে ডিসি অফিসে। তারপরে গিয়ে তারপরের দিন সকালে 6টায় খুলে যায় অফিস, ডিসি অফিসে। তারপরে আনতে যেতে হবে না, ও তোমাদের পারমিট দিয়ে দেবে। তারপরে এটা ওখানে একটা পার্ট নাম্বার থাকবে, একটা পার্ট নাম্বার থাকবে। সেই নাম্বারটা তোমাকে ওয়ার মেমোরিয়াল আছে, তাওয়াং ওয়ার মেমোরিয়াল, সেখানে গিয়ে তোমাকে কালেক্ট করতে হবে। পেপার নাম্বার যেটা হয় সেটা বলবে, তো ওরা বের করে দিয়ে দেবে ওখানে একটা আর্মি স্ট্যাম্প মেরে। আর এখানে এয়ারটেল জিও কাজ করে, এয়ারটেল জিও ছাড়া অন্য কোনো নেট কাজ করছে না, সিম কাজ করছে না। তো তোমরা এয়ারটেল জিওর সিম ক্যারি করবে, এয়ারটেল জিওর সিম খুব ভালো কাজ করছে। পাহাড়ের উপরেই ফ্ল্যাগগুলো টানিয়ে রাখে, বেশ সুন্দর লাগে দেখতে।
পিটিএসও, পিটিএসও লেক 5 কিলোমিটার মতন বাকি আছে, আর 6 কিলোমিটার। এই যে পিটিএসও লেক, সরি 5, হ্যাঁ 5, পিটিএসও লেক 5 কিলোমিটার বাকি আছে। তোমাদের এটার এখানে আসার আগেই পারমিট চেক করাতে হবে। তোমাদের ওখানে পড়বে হলো মারাঠা চেক পয়েন্ট, মারাঠা গ্রাউন্ড বলে লেখা থাকবে। ওই মারাঠা চেক পয়েন্টে ঢোকার সময় তোমাকে আর্মিরা হাত দিয়ে ইশারা করবে যে বাঁদিকে চলে যেতে, বাঁদিকে মানে দাঁড়াতে বলবে, বাঁদিকে দাঁড়াবে, তোমরা পারমিট চেক করাবে, চেক করেই ছেড়ে দেবে। বেশি কিছু করে না, চেক জাস্ট চেক করে কটা বাইক আছে না আছে, কজন আছে চেক করে ছেড়ে দেবে। হয়ে গেল। আসার সময় ওটা আবার চেক করাতে হবে, করে তোমরা বেরিয়ে আসবে। ওয়েদারটা হালকা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আবার। এই হলো টিপিএসও লেক। এটা পুরোটা টিপিএসও লেক, অনেকটা বড় আছে। এটা ওখান দিয়ে ওই পাশ দিয়ে নিচে নামা যায়, দেখা যাক যদি আসার সময় নামি তো। এখন আমরা সোজা বুমলাতে আছি, যেটা আমাদের টার্গেট আছে। আর এরকম ছোট ছোট অনেক লেক আছে, প্রচুর লেক আছে। এটা টিপিএসও লেক, আমার বাঁদিকে যেটা চলে গেল। তার আগে একটা ছোট্ট লেক পড়েছিল, ওটা লেক না, একটা পুকুর মতন হয়েছিল ছোট্ট। টিপিএসও লেকের হাইট হলো 1300 ফিট, সরি 13,000 ফিট। আর আমাদের বুমলার হাইট 15,000। তন্ময়দার গাড়ি উঠছে না, তন্ময়দার গাড়ি কাঁদছে। সবার গাড়ি ওই রকমই অবস্থা, ফার্স্ট সেকেন্ড গিয়ার দিয়ে সবাই চালাচ্ছে। যখন টার্ন আসছে তখন ফার্স্ট গিয়ার, যখন এমনি যাচ্ছে তখন সেকেন্ড গিয়ার। ঠিক টাইমে ক্যামেরাটা অন হচ্ছিল না, পেছনে আমাদের চলে গেল পুরো। এত সুন্দর একটা ভিউ ছিল পেছনে, মানে কি বলবো তোমাদের। আর আমাদের তো অনেক আগের থেকেই বরফ পাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে আরেকটা লেক আছে, এখানে অনেক লেক আছে, অনেক। একটা টিপিএসও লেক তো দেখালাম, তার আগে একটা ছোট্ট পুকুর মতন ছিল, এটাও একটা ছোট পুকুর টাইপেরই। আর আমাদের বরফ পাওয়া তো অনেক আগের থেকেই শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখনো এই পাহাড়ে একটু একটু বরফগুলো দেখতে পাচ্ছ, একটু একটু বরফগুলো এখানেও পড়ে আছে। এখানে আরেকটা লেক, ভর্তি লেক ভর্তি। এই ভিউটা দিয়ে দেখা যাবে আশা করি। এই যে এটা আমাদের 6 নম্বর লেক। দেখো দেখো শুধু ভিউটা দেখো। ডান একটা ওয়াই টাইপের মোড় আছে, যেটা আমরা ডান দিকে যাব। ডান দিকে গেলে আমাদের বুমলা পাস পড়বে, আর বাঁ দিক দিয়ে গেলে আমাদের মাধুরী লেক পড়বে। আমরা বুমলা আগে করব, দেন মাধুরী লেকটা আমরা এসে ব্যাক করে মাধুরী লেকে যাব। মাধুরী লেকের পরে 10 কিলোমিটার পরে আর একটা পাস আছে, মাধুরী লেকের পরে আর একটা পাস আছে, সেই পাসটাতেও যাব। এই যে এখান দিয়ে সোজা চলে গেলে এটা মাধুরী লেকের দিকে পড়বে, আর এখান দিয়ে ডান দিকে ঢুকে গেলে এটা বুমলা পাসের দিকে পড়বে। এখানে আরেকটা লেক, এইটা আমাদের 9 নম্বর লেক। ওখানে পারমিট চেক করলো সেকেন্ড টাইম। এই একটা লেক, এটা আমাদের 10 নম্বর লেক। আর পুরো সাদা চাদর আমাদের চারিপাশে, সাদা চাদর চারিপাশে আমাদের ছড়িয়ে এসছে। এবারে
আর এই একটা লেক, এই একটা লেক, এটা আমাদের 12 নম্বর লেক, 12 কি 10 12 কি 13 নম্বর লেক এটা আমাদের। জ্যাকেট প্যান্ট সব বৃষ্টিতে ভিজিয়ে এই রকম একটা সুন্দর ভিউর জন্য আরো ভেজাতে পারি। और मिस স্যারকেও তুলে নিয়েছি, ছেড়ে দেবো। अब कोई बात नहीं। ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য মাসের পর মাস এই ঠান্ডার মধ্যে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য থাকে, তো আমরা এতটুকু করতেই পারি, তাদের একটু লিফট দিতেই পারি। আমি গুরুদম্বার লেকের ওখানে লিফট দিয়েছিলাম। মাসের পর মাস তাদের পরিবারকে ছেড়ে আমাদের জন্য বর্ডারে তারা প্রোটেক্ট করে আমাদেরকে। ওই হেল্পের কাছে তো এটা কিছুই না। বেশি বরফ পড়লে এই জায়গাগুলো ইউজ করে, মানে ইউজ করে বলতে এখানে থাকে যখন বেশি বরফ পড়ে, এর ভেতরটা গরম হয়। বুমলা পাস 0.5 কিলোমিটার। বুমলা পাস 0.5 কিলোমিটার। এটা ক্রস করলেই বুমলা। আর এখানে আমাদের বাইক রাখতে হবে। আমরা পৌঁছে গেছি বুমলা পাসে। চলো ওখানে কি ফটো তুলবো, পুরোটা তোমাদের দেখাবো। পেছনে আমাদের বাইক রাখা, আর চারিপাশে পুরো সাদাই সাদা বাইকগুলো রেখেছি। 8টা বাইক আমাদের। বাইকে ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো উঠছে, সুন্দর লাগছে দেখতে। আর ওখানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। চলো এখানে ফটো তুলবো। I love Bumla. হলো বুমলা পাস, আর এই হলো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর পেছনের পাহাড়গুলো যেগুলো দেখছো সেগুলো সব চাইনিজ পাহাড়, সব চায়নাদের। আর এই হলো বুমলার মাইলস্টোনটা, যেটা এখানে ফটো তুলবো। বুমলা পাস 15,700 ফিট, 15,700 ফিট। চলো একটু ফটো তুলি। ও বুমলা 15,200 ফিট, আর পেছনে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এখানে আমরা ফটো তুলবো এখন এই মাইলস্টোনটায়। আর আমাদের সবার ফোনে এখন চায়নার টাইম ধরছে। 1:10 বাজে চায়নায়, আর ইন্ডিয়াতে বাজে 10:15। তো এতক্ষণ ধরে আমাদের ইন্ডিয়ান আর্মি ব্রিফিং দিল আমাদেরকে পুরো চায়না বর্ডারের সামনে নিয়ে গিয়ে।
এখানে জিরো লাইন আছে, তো একদম সামনে নিয়ে গেছিলো, জিরো লাইনের একদম সামনে নিয়ে গেছিলো। ওখানে গিয়ে ব্রিফিং দিল, ওখানে গিয়ে পুরোটা ব্রিফিং করলো কবে কি হয়েছে। ভেঙে দিলি তো? এখানে পুরোটা ব্রিফিং করলো কোথায় কি আছে, কোথায় আমাদের ইন্ডিয়ান আর্মি কোথায় আমাদের ক্যাম্প করে আছে, মাইনাস কত ডিগ্রিতে তারা ওখানে আছে, কোনো চিন্তা করতে না। তো এটাই, তোমরা আসো এখানে, তোমার নিজেরা ব্রিফিংটা শোনো, তোমাদেরকে ভালো লাগবে। আমি যতটা না বলতে পারবো ততটা তোমরা যদি নিজেরা ব্রিফিংটা শোনো তো তোমাদের ভালো লাগবে। তো তুমি চলো দেখাই যে কোনটা আমাদের ইন্ডিয়া অকুপাই করে রেখেছে চাইনিজ আর্মির থেকে। আর এরকম কোনো কিছু নিউজে, যেহেতু নিউজে অনেক কিছু দেখায় যে চায়না আমাদের অনেকটা 1-1.5 কিলোমিটার 5 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে, এরকম কিছু না। তো ওনারা বলেছে ঢুকে দেখাক, তো পা ভেঙে দেওয়ার জন্য আমরা আছি। তো তোমরা নিজেরা আসো একবার, ব্রিফিংটা নিজেরা শোনো, তোমাদেরও গায়ে কাটা দেবে। সেই এটা দেখা যাচ্ছে দূরে, এখানে আমাদের ইন্ডিয়ান আর্মি আছে। কালো পাহাড়টা যেটা, এটা চাইনিজ পাহাড়, চায়নার পাহাড় ওটা। আর এই দিকটা দেখাই, এই দিকে যেটা আছে, এইদিকে এই পাহাড়টাতে ইন্ডিয়ান আর্মি আছে। 5-12 ঘন্টা করে ডিউটি থাকে এখানে। ভোর 5টার সময় একজন যায়, সে বিকাল 5টায় নামে, যে বিকাল 5টার সময় যায় সে ভোর 5টার সময় নিচে নামে। আর এই দিকটা মেঘে ঢেকে গেছে। এখানে একটা পাহাড় আছে যেখানে ইন্ডিয়ান আর্মিরা আছে। সেই জায়গাটা যেখানে ইন্ডিয়ান আর্মিরা আছে, সেই পাহাড়টার নাম হলো, না পাহাড়টার নাম বললো যে শিব দিয়ে কিছু একটা। ওই পাহাড়টার নাম কি বলেছিল? শিব দিয়ে। ওই পাহাড়টার নাম কি বলেছিল? শিব দিয়ে, শিবা। ঠিক এই দিকটা আছে পাহাড়টার নাম, শিবের কিছু একটা নাম দিয়ে, শিবলিঙ্গ এরকম কিছু একটা নাম দিয়ে, শিবালিঙ্গ এরকম কিছু একটা নাম, সেটাও আমাদেরই পাহাড়। আর এই দিকটা কালো মেঘ করে এসছে। চায়নাদের জন্য কালো মেঘটাই ঠিক আছে। আর এখানে বরফ নিয়ে খেলছে, দৌড়াতে গিয়ে পড়েও যাচ্ছে 2-3 জন। ও দেখো, বেশি বরফ নিয়ে খেলা ধরা। হ্যাঁ, আমাদের কোঅর্ডিনেটরকে মারা। এবার আমরা বেরিয়ে মাধুরী লেক যাবো। মাধুরী লেকের উপরে আরেকটা পাস আছে, সেই পাসটাতেও যাবো। চলো যাওয়া যাক।